আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুতাআদ্দিবিনা বিআদাবিহি আম্মা বা'দ। গত ক্লাসে আমরা মুবতাদায়ে সানি সম্পর্কে জেনেছি। মুবতাদায়ে সানি হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। মানে নাহবিদের কাছে আরেকটা মুবতাদা আছে যে মুবতাদার খবর নাই। যে মুবতাদার কি নাই? খবর নাই। এমনিতে একটা মুবতাদা হচ্ছে যে প্রকাশ শামিল থেকে হালি হবে, মুসনাদ ইলাই হবে। আরেকটা মুবতাদা আছে যেটা মুসনাদ ইলাই না। আবার সেটার কোনো খবরও নাই। সেটা কোনটা? সেটা হলো সিফাতুস সিগা। আবিস সিফাতুল ওয়াকিয়াতু বাদা হারাফিন নাফিই আও আলিফিল ইস্তিফহামি রাফিয়াতাল লিযাহিরিন। এটা কি রকম? সিফাতুস সিগা। সিফাতুস সিগা মানে ইসমে ফাইল, ইসমে মফউল, সিফাতে মুশাব্বা এবং ইসমে মানসুব। এগুলো হরফে নফির পরে হবে অথবা ইস্তিফহামের পরে হবে এবং ইসমে জাহিরকে রফা দেবে। হরফে নফির পরে, ইস্তিফহামের পরে, সিফাতুস সিগা হরফে নফির পরে অথবা ইস্তিফহামের পরে হবে, ইসমে জাহিরকে রফা দেবে। এই শর্তগুলো পাওয়া গেলে সেটা হলো মুবতাদায়ে সানি, যার কোনো কিনার খবর নাই। এটুকু পরে আমরা এর উপর ৬টি প্রশ্নের জবাব দিয়েছি। কয়টি প্রশ্নের? এই মুবতাদায়ে সানির উপর। আরো কয়েকটা প্রশ্ন দেখেন। আচ্ছা, এখন তাহলে মুবতাদা কয় প্রকার হচ্ছে? ২ প্রকার। একটা মুবতাদা হলো মুসনাদ ইলাই, যে মুবতাদার খবর আছে, যেটাকে আমরা জানি জাইদুল কায়িমুন, জাইদুল মুবতাদা এটা। আরেকটা যেটা মুবতাদা বলা হয়েছে হরফে নফির পরে ইস্তিফহামের পরে হবে, ইসমে জাহিরকে রফা দেবে, সিফাতুস সিগা। ঠিক আছে, এটা মুবতাদা না? এখন মুসান্নিফের আরেকটা কিতাব আছে আল্লামা ইবনে হাজেবের। আমরা জানি মুফাসসলের একটা সরা আছে। আমাদের মুসান্নিফের একটা সরা কি? মুফাসসলের শরহে মুফাসসল, মানে ঈদাহ শরহে মুফাসসল, আল ঈদাহ শরহুল মুফাসসল একটা কিতাব আছে মুসান্নিফের। এই কিতাবের মধ্যে মুসান্নিফে আসমায়ে আফআল কেও মুবতাদা হিসেবে উল্লেখ করেছে। মুবতাদা মোট ৩ প্রকার উল্লেখ করেছে। কয় প্রকার? মুবতাদা কয় প্রকার? একটা মুবতাদা হলো মুসনাদ ইলাই হবে, প্রকাশ শামিল থেকে খালি হবে, যেটা আমরা মুবতাদা হিসেবে জানি। মুবতাদা এবং খবর হুমা ইসমানে মুজাররাদানে আনিল আওয়ামিরিল লফজিয়াতি, প্রকাশ শামিল থেকে খালি হবে দুইটা ইসিম, একটা মুসনাদ ইলাই হবে আর একটা মুসনাদ হবে। একটা মুসনাদ, এটা হলো মুবতাদা হাকিকি। আরেকটা মুবতাদা সানি, যেটা সিফাতের সিগা, যেটা কি সিগা, সিফাতের সিগা হরফে নফির পরে অথবা ইস্তিফহামের পরে হবে, এটা একটা মুবতাদা। আরেকটা মুবতাদা আছে আসমায়ে আফআল। কি আসমায়ে? আসমায়ে আফআলের অনেক তারকিব আছে। আসমায়ে আফআলের একটা তারকিব হলো হাইহাতা জাইদুন, কারো কারো মত আর কি। হাইহাতা জাইদুনের তারকিব হলো হাইহাতা মুবতাদা, হাইহাতা মুবতাদা, জাইদুন ফাইল কায়ে মাকাম খবর, মুবতাদা কায়ে মাকাম খবর মিলে জুমলা ইসমিয়া। আসমায়ে আফআলের তারকিব এরকম একটা তারকিব আছে না? ঠিক আছে, তাহলে আসমায়ে আফআলের একটা তারকিব হলো আসমায়ে আফআল গুলো তারকিবে কি? মুবতাদা। আসমায়ে আফআল গুলো তারকিবে কি? মুবতাদা, মুবতাদা। আবার এই মুবতাদারও খবর নাই। আসমায়ে আফআলের পরে যেটা থাকবে, আসমায়ে আফআল বমানা ফেলে মাজি হলে পরে যেটা থাকবে সেটা তো ফাইল। সেটা কি? হাইহাতা জাইদুন, জাইদুন কি? ফাইল, খবর না, সেটা হলো কায়ে মাকাম খবর। যেমনি ভাবে আকাইমুন জাইদুন, কাইমুন মুবতাদা, জাইদুন ফাইল, কায়ে মাকাম খবর, খবর নেই, কায়ে মাকাম খবর। ঠিক অনুরূপভাবে হাইহাতা জাইদুন, হাইহাতা মুবতাদা, জাইদুন ফাইল, কায়ে মাকাম খবর। তাহলে আসমায়ে আফআল কেও মুসান্নিফে আল ঈদাহ শরহুল মুফাসসল নামক কিতাবে, মুসান্নিফের কিতাব মুফাসসল কিতাবের ব্যাখ্যা আল্লামা জামাখশরী, সেখানে আসমায়ে আফআল কেও তিনি কি বলেছে? মুবতাদা বলেছে। কিন্তু এখানে তো সেটা উল্লেখ করে নাই। এখানে মুবতাদার মধ্যে কি ৩টা উল্লেখ করেছে? ২টাই না। একটা মুবতাদা হাকিকি আর একটা মুবতাদা সানি। সিফাতের সিগা হরফে নফি ইস্তিফহামের পরে হলে ইসমে জাহিরকে রফা দিলে। কিন্তু আরেকটা যেটা মুবতাদা আছে আসমায়ে আফআল মুবতাদা, সেটা মুসান্নিফ উল্লেখ করেছে আল ঈদাহ নামক কিতাবের মধ্যে। কিন্তু এখানে তো সেটা উল্লেখ এখন পরস্পর বিপরীত হয়ে গেছে না? ওখানে আসমায়ে আফআলকে মুবতাদা বলেছে, এখানে মুবতাদার মধ্যে সেটা উল্লেখ করেন নাই। ঠিক আছে? আচ্ছা, এর জবাব কি? জবাব হলো প্রসিদ্ধ মত হলো আসমায়ে আফআল যেটা ফেলে মাজির অর্থ হবে। প্রসিদ্ধ মত হচ্ছে আসমায়ে আফআল যেটা কিসের অর্থ হবে? সেটা তারকিবের মধ্যে মুবতাদা হবে এবং এর পরে যেটা আসমায়ে আফআল বমানা ফেলে মাজি হলে পরের ইসমে জাহিরকে রফা দেবে না ফাইল হিসেবে, পরে যেটা ইসমে জাহির ফাইল হিসেবে রফা দেবে সেটা কায়ে মাকাম খবর হবে। খবর নাই, কায়ে মাকাম খবর, মুবতাদা সানির মতো। তাহলে আসমায়ে আফআলের মধ্যে বমানা ফেলে মাজি হলে সেটা কি? মুবতাদা। প্রসিদ্ধ মত এটা হলো মশহুর। সেটা কি? মশহুর। কিন্তু সঠিক মত হলো আসমায়ে আফআল ফেলে মাজির অর্থ দেখ কিংবা আমর হাজের মারুফের অর্থ দিক, যেটাই দিক না কেন, কিন্তু এটা মুবতাদা হবে না। কি হবে না? কেন? আমরা জানি আসমায়ে আফআল ফেলে মাজির অর্থে অথবা আসমায়ে আফআল আমর হাজের মারুফের অর্থে। ফেলে মাজির এবং আমর হাজের মারুফের কোনো এরাবের স্থান আছে? নাই। ফেলে মাজি কখনো ফেলে মাজি ফাইল হয়েছে,
ফেলে মাজি মফুল হয়েছে, ফেলে মাজি মুজাফিলা হয়েছে, আমর হাজে মারুফ ফাইল হয়েছে, এরাবের কোন স্থান আছে? ফেলে মাজির উপর কেউ আমল করতে পারে? ফেলে মাজির উপর কেউ আমল করতে পারে? আমর হাজের মারুফের উপর, আমর হাজের মারুফ এটা কি এরাবের দিক দিয়ে ফাইল মফুলে বিহি কিছু হতে পারে? ফেলে মাজি আর আমর হাজের মারুফের তো এরাবের কোন স্থান নাই। এরাবের মধ্যে ফেলে মাজি আর আমর হাজের মারুফের কোন স্থান? তাহলে এটা মুক্তদা কেমনে হবে? মুক্তদা হলে তো হালাত রফা, এরাবে স্থান আছে। সেই কারণে আসমায়ে আফাল এবং আমর হাজের মারুফের অর্থ হোক, ফেলে মাজির অর্থ হোক, সেগুলা মুক্তদা নয়। সেগুলা কি নয়? এটা হলো সঠিক। আর মশহুর হলো কি? আসমায়ে আফাল বমানা ফেলে মাজিগুলো মুক্তদা। তো মুসান্নিফে আল ঈদাহ নামক কিতাবের মধ্যে যেটা প্রসিদ্ধ আছে এটা উল্লেখ করেছে, আর কাফিয়া নামক কিতাব, এই কিতাবের মধ্যে যেটা সঠিক সেটা উল্লেখ করেছে। ঠিক আছে? ওখানে উল্লেখ করেছে কোনটা? প্রসিদ্ধটা। প্রসিদ্ধ আছে যে এটা মুক্তদা, সেই হিসেবে সেখানে এটা উল্লেখ করেছে। আর এখানে উল্লেখ করেছে কোনটা? যেটা সঠিক সেটা। ওখানে মশহুরটা, এখানে সহিহটা। ঠিক আছে? আচ্ছা। এরপরে দেখেন এখানে একটা আও শব্দ আছে সংজ্ঞার মধ্যে দেখেন। ফাল মুক্তাদা ও অতঃপর মুক্তাদা হলো আল ইসমুল মুজাররাদু আনিল আওয়ামিলিল লফজিয়াতি, এমন ইসিম যেটা প্রকাশ্য আমেল থেকে খালি, মুসনাদান ইলাইহি, এমন অবস্থায় সেটা মুসনাদ ইলাই হবে। প্রকাশ্য আমেল থেকে খালি, মুসনাদ ইলাই হবে, এরকম ইসিম এটা মুক্তাদা। আর কোনটা মুক্তাদা? আবিস সিফাতু, অথবা মুক্তাদা হলো একটা সিফত, আল ওয়াকিয়াতু, যে সিফতটা হবে বাদা হারাফিন নফি, হরফে নফির পরে, আও আলিফিল ইস্তিফহামি, অথবা হামজা ইস্তিফহামের পরে। এটা মুসনাদ ইলাই পর্যন্ত। সেটা প্রকাশ্য আমেল থেকে খালি, মুসনাদ ইলাই। আবিস সিফাতু এটা আল ইসমুর উপর আতফ, অথবা মুক্তাদা হলো একটা সিফত, যে সিফতটা ওয়াকে হবে হরফে নফির পরে অথবা হরফে ইস্তিফহামের পরে, ইসমে জওয়াহিরকে রফা দেবে। ইসমে জওয়াহিরকে, আচ্ছা এখানে একটা আও শব্দ আছে কি নাই? আও হলো লিতাশকিক, আও তাশকিকের জন্য, সন্দেহের জন্য, হয়তো এটা না হয় এটা। জানি জাইদুন আও আমরুন, আমার কাছে জায়েদ বা আমর আসলো, হয়তো জায়েদ না হয় সন্দেহ না, হয়তো এটা না হয়। এখন তারিফের মধ্যে তাশকিকের শব্দ ব্যবহার করা যায় নাই। সংজ্ঞার মধ্যে তাশকিকের শব্দ, সন্দেহ আছে যে এরকম শব্দ ব্যবহার করা তারিফের মধ্যে কি নেই? জায়েজ নাই। এখন আওতা ব্যবহার করা হয়েছে, আওতা সংজ্ঞার মধ্যে ব্যবহার করা জায়েজ নাই তাশকিকের শব্দ সংজ্ঞার মধ্যে, কারণ সংজ্ঞা দেওয়া হবে যে কিসের জন্য? ওয়াদেহ করার জন্য, স্পষ্ট করার জন্য। সেই কারণে যদি আমি তাশকিকের শব্দ ব্যবহার করি, স্পষ্ট হবে? সংজ্ঞার মধ্যে তাশকিকের শব্দ, সন্দেহের শব্দ ব্যবহার করা কি নেই? এখন মুসান্নিফ যে আও ব্যবহার করেছে, আমরা বলবো যে আও শুধু এক প্রকার না, আও শুধু তাশকিকের জন্য আসে যে না, আও 7 প্রকার আছে। কয় প্রকার? এগুলো হরফে আতিফার মধ্যে আমরা সবগুলো বলবো। আও কয় প্রকার আছে? সেখান থেকে একটা আও হলো লিতাকসিম, তাকসিমের জন্য। এখানে তাকসিমের জন্য ব্যবহার হয়েছে যে মুক্তাদা দুই প্রকার। মুক্তাদা কয় প্রকার? একটা মুক্তাদা হলো যেটা মুসনাদ ইলাই প্রকাশ্য আমেল থেকে খালি, আর একটা মুক্তাদা হলো যেটা প্রকাশ্য আমেল থেকে খালি তবে মুসনাদ ইলাই নয়, মুসনদ। হরফে নফির পরে হবে, ইস্তিফহামের পরে হবে, ইসমে জওয়াহিরকে রফা দেবে। এ কারণে মুক্তাদার দুইটা প্রকার বর্ণনা করা হয়েছে। মুক্তাদার দুইটা প্রকার বর্ণনা করা হয়েছে, হয়তো এটা হবে না হয় এটা হবে, এরকম সন্দেহের জন্য এখানে আসে নাই। ঠিক আছে? আচ্ছা। এরপরে দেখেন আরেকটা প্রশ্ন হলো, মুসান্নিফ এখানে আলিফ ইস্তিফহাম বলেছে। দেখেন ইবারতের মধ্যে বাদা হরফিল নফি, ইসমে সিফাতের সিগাটা হরফে নফির পরে হবে, আও আলিফিল ইস্তিফহাম, অথবা ইস্তিফহামের আলিফের পরে হবে। আচ্ছা ইস্তিফহামের কি আলিফ নাকি হামজা? ইস্তিফহামের কি আলিফ না হামজা? আজাইদুন কাইমুন, হামজা না এটা? এটা নাকি আলিফ? আকাইমুন জাইদুন, হামজা না, এটা তো কি নয়? আলিফ নয়। মুসান্নিফ বলেছে কি? আলিফ ইস্তিফহাম বলেছে। এটা তো হামজা ইস্তিফহাম। হামজা ইস্তিফহাম না বলে আলিফ ইস্তিফহাম বলেছে কেন? আচ্ছা এটার জবাব কি? সিহা নামক আর সিহা নামক কিতাবের মধ্যে আছে আলিফ দুই প্রকার। আলিফ কয় প্রকার? একটা আলিফ হলো আলিফের সূরতে, এটা কয় প্রকার? একটা হলো সাকিন ওয়ালা, আর একটা হলো গায়রে সাকিন হরকত ওয়ালা। একটা হলো সাকিন ওয়ালা, আর একটা হলো একটা সাকিনা, আর একটা গায়রে সাকিনা। যেটা গায়রে সাকিনা আলিফ, সেটাকে পরিভাষায় হামজা বলা হয়। সে কারণে আমরা গায়রে সাকিনাটাকে কি বলি? হামজা বলি। এটাও কিসের প্রকার? আলিফের প্রকার। সুতরাং আলিফ বলাতে কোনো সমস্যা নাই। আলিফ দুই প্রকার আছে। একটা আলিফ হলো সাকিন ওয়ালা, সেটাকে আমরা আলিফ বলি। আমরা পরিভাষায় এটাকে কি বলি? আলিফ। আর একটা আলিফ আছে হরকত ওয়ালা, সেটাকে আমরা হামজা বলি। এখানে হরকত ওয়ালা এটা মুরাদ। এটাকে এখন আপনি আলিফ বললে আলিফ বলেন, হামজা বললে হামজা বলেন। ঠিক আছে? আচ্ছা। এরপরে দেখেন আরেকটা প্রশ্ন হলো, আস সিফাতুল লাতি বাদাল লামিল মৌসুল। আলিফ একটা লামে মৌসুল আছে কি নাই? ইসমে ফাইল আর ইসমে মফুলের শুরুতে যে আলিফ লাম আসে, এটা আলিফ লাম ইসমে মৌসুল কিনা? আলিফ লাম দুই প্রকার না? প্রথমত আলিফ লাম কয় প্রকার? আলিফ লাম ইসমি, আলিফ লাম হরফি না? আলিফ লাম ইসমি ইসমে ফাইলের শুরুতে হয়, ইসমে মফুলের শুরুতে হয়। সিফাতে মুশাব্বার শুরুতে যে আলিফ লাম হয় এটা মুখতালাফ ফি,
এরা কেউ কেউ বলেছে আলিফ লাম ইসমি, কেউ কেউ বলেছে আলিফ লাম ইসমি না। তবে জরুরতে শেয়ারের মধ্যে কখনো কখনো জুমলা ইসমিয়ার শুরুতে আলিফ লাম ইসমি আসতে পারে, জরফের শুরুতে আলিফ লাম ইসমি আসতে পারে, ফেলে মুজারার শুরুতে আলিফ লাম ইসমি আসতে পারে। এমনি আলিফ লাম ইসমি স্বাভাবিকভাবে আমরা কি জানি, ইসমে ফাইলের শুরুতে যে আলিফ লাম, ইসমে মফুলের শুরুতে যে আলিফ লাম, এটা হলো ইসমে মৌসুল। ইসমে মৌসুল হরফ না ইসিম, ইসিম, সে কারণে আলিফ লাম ইসমি। ইসমে ফাইলের শুরুতে যে আলিফ লাম থাকবে আলিফ লামে ইসমি, যেমন জানিল কয়মু আবুহু, জানিল কয়মু, আল কয়মু শুরুতে যে আলিফ লামে ইসমি, কেন ইসমে ফাইলের শুরুতে হবার কারণে। ঠিক আছে, তো আলিফ লামে ইসমির পরে যেই সিফাতের সিগাটা হয় সেটাও তো মুক্তাদা সানি হওয়া দরকার, সেটাও তো কি হওয়া দরকার, কারণ সেটাও তো ইসমে জাহিরকে রফা দেয়, আলিফ লামের উপর ভিত্তি করে ইসমে জাহিরকে রফা দেয় না। ইসমে ফাইল আর ইসমে মফুল আমল করার জন্য 6টি বস্তুর কোন একটা বস্তুর উপর এতামাদ করতে হয়। সেটার আগে মুক্তাদা থাকতে হয়, না হয় মৌসুফ থাকতে হয়, না হয় দুলহাল থাকতে হয়, না হয় মৌসুল থাকতে হয়, হরফে নফি থাকতে হয়, হরফে ইস্তিফহাম। তো লামের উপর ভিত্তি করে তো ইসমে জাহিরকে রফা দেয়। সুতরাং লামে মৌসুল যেটা আছে তারপরে যে ইসমে ফাইলটা হবে অথবা ইসমে মফুলটা হবে সেটাও মুক্তাদা সানি হওয়া প্রয়োজন, সেটাও মুক্তাদা সানি হওয়া প্রয়োজন। কেন মুক্তাদা সানি হওয়া প্রয়োজন? আমি যদি বলি জানিল কয়মু, আচ্ছা এখানে আমরা মুক্তাদা সানি ধরতে হচ্ছে কেন? ধরতে হচ্ছে যে অপারক হয়ে, কারণ আমি যদি মুক্তাদা সানি নেই এরকম বলি, হাকিকতান যেটা মুক্তাদা সেটা আছে, যে মুক্তাদা সানি বলতে কোনো মুক্তাদা নাই এরকম যদি বলি, তাহলে এখন বলেন তো কেউ যদি আমাকে প্রশ্ন করে আকয়মুন আজ-জাইদানি, আকয়মুন আজ-জাইদানি রফা কেন হয়েছে? কয়মুন দিয়েছে। এখন যদি প্রশ্ন করে কয়মুন কেন রফা হয়েছে, যদি আমি মুক্তাদা সানি না মানি তাহলে কয়মুন কেন রফা হয়েছে বলতে পারবো? কয়মুন রফা হওয়ার জন্য কি এখানে ফাইল হয়েছে, এটা কি ফাইল হয়েছে? তো কি কেন রফা হয়েছে? মুক্তাদা সানি বলতেই হবে। মুক্তাদা সানি, যদি মুক্তাদা সানি না বলি তাহলে কয়মুন রফা হওয়ার তো কোনো কারণ নাই। একটা শব্দ তো এমনি এমনি রফা হবে না, একটা শব্দ তো এমনি এমনি রফা হবে না। যেহেতু কয়মুন কেন রফা হয়েছে কি বলতে হবে? মুক্তাদা সানি। আপনি কি মুক্তাদা হাকিকি বলতে পারবেন? খবরে মুকদ্দম বলতে পারবেন? যদি বল কয়মুন খবরে মুকদ্দম, আজ-জাইদানে মুক্তাদা মুআখার হবে? মুক্তাদা খবরে তাতাবুক আছে, আজ-জাইদানে তাসনিয়া, কয়মুন ওয়াহিদ মুক্তাদা খবর কেমনে হবে? তাহলে কয়মুনকে মুক্তাদা খবর বলাটা বাধ্য কিনা, বলতে হবে কিনা? না বললে কয়মুন কেন পেশ হয়েছে বলা যাবে না। এই কারণে অপারক হইয়ে মুক্তাদা সানি একটা মানতে হচ্ছে, যে মুক্তাদা সানি এটা মানতে হচ্ছে যে অপারক হইয়ে, আর কোনো উপায় নাই, বিদায় নাই। কয়মুন কেন রফা হয়েছে এই জবাব দেওয়া যাবে না। তো ঠিক, হ্যাঁ হ্যাঁ, এখানে আমেল ইবতিদা, মানে আমেল ইবতিদা মুক্তাদা সানি কেউ দেবে। এখন আপনি যদি বলেন আমি মুক্তাদা সানি মানি না, তাহলে এখানে কি মুক্তাদা হাকিকি যেটা আছে এটা ধরা যাচ্ছে এখানে? আকয়মুন আজ-জাইদানের মধ্যে, তা কয়মুন আজ-জাইদানের মধ্যে যদি মুক্তাদা হাকিকি অথবা খবর এরকম ধরা না যায়, তার মানে মুক্তাদা সানি ধরা আবশ্যক। মুক্তাদা সানি একটা মানতে হবে, না মানলে তো আমেল বিহীন রফা হওয়া লাজেম আসবে। আমেল বিহীন কি রফা হয়? তাহলে মুক্তাদা সানি মানতে হচ্ছে, যে মানতে বাধ্য হওয়ার কারণে। এখন দেখেন হরফে ইসমে মৌসুলের পরে, মানে লামে মৌসুল যেটা আছে, লামে হরফি না লাম ইসমি, সেটার পরে যে ইসিমটা হয় সেটার মধ্যেও তো মুক্তাদা বলা প্রয়োজন। যদি আপনি মুক্তাদা না বলেন, জানিল কয়মু আবুহু, জানিল কয়মু আবুহু কেন রফা হয়েছে? আবুহু রফা কেন হয়েছে? কয়মু দিয়েছে, কয়মু থেকে ফাইল, জানি আমার কাছে আসলো, আল কয়মু আবুহু, যার পিতা দণ্ডীয়মান, যার পিতা দণ্ডীয়মান সে আমার কাছে, জায়েদের পিতা দণ্ডীয়মান হলে জায়েদ আমার কাছে আসলো। তাহলে জানিল কয়মু আবুহু, যার পিতা দণ্ডীয়মান সে আমার কাছে আসলো। আবুহু কেন রফা? কয়মুনের রফা দিয়েছে, কয়মুনের ফাইল হবার কারণে। এখন বলেন তাল কয়মু কেন রফা? জানিল কয়মু আবুহু, আল কয়মু রফা কি কারণে? জানি থেকে ফাইল, এরকম যদি বলেন তো জানি থেকে ফাইল, ফাইল একটা না দুইটা হয়, একটা ফাইল একটা না দুইটা হয়। মৌসুল আর সালার মধ্যে ফাইল কোনটা হবে? যে মৌসুল, মৌসুল সালার মধ্যে ফাইল কে হয়? যে আমি যদি বলি জানিল লাযী কমা, তাহলে যা আর ফাইল কি কমা না আল্লাযী? আল্লাযী কমাটা তো সালা, মৌসুল সালা মিলে ফাইল হবে, যে উদ্দেশ্য তো মৌসুল, উদ্দেশ্য কি? তাহলে এখন যা তো রফা দেবে যে লাম কে না, যা কাকে রফা দেবে? লামে টাকালে তো হরফ নাই সিম, তো ফাইল যেহেতু লাম মৌসুলটা, মৌসুল কেন যা রফা দেবে? কয়মুন কি রফা দেবে? রফা কাকে দেবে? যে মৌসুলকে। ফাইল যদি মৌসুল সালা মিলে ফাইল হয়, মৌসুল আর সালা মিলে ফাইল হলে হালত রফা কোনটা? মৌসুল না সালা? মৌসুল। তাহলে জানিল কয়মু আবুহু, এখানে যা আয়ে আলিফ লাম কে রফা দেবে, যে আলিফ লামে টাকার হরফ না, সেটা ইসিম, সেটা মামনি হওয়ার কারণে দেখা যাচ্ছে না রফা। দেখা যাক না যাক, জানি রফা দেবে যে কাকে? আলিফ লাম কে। জানি তো কয় মুখে রফা দেবে না, তাহলে কয় মুখে রফা দিয়েছে? ফাইল তো কয় মুনা, ফাইল তো আলিফ লাম, ফাইল কে?
এখানে আলিফ লাম হরফই না, আলিফ লাম ইসমে মৌসুল, সেটা এটা ফাইল হয়েছে। এখন কয় মুখে কে রফা দিয়েছে? যেহেতু কয় মুখে রফা দেওয়ার কোনো উপায় নাই, তো ইসমে মৌসুলকে তো মুক্তাদা সানি বলা প্রয়োজন ছিল। ইসমে মৌসুলকেও তো মুক্তাদা সানি বলা, এখানে কয় মুখে তো জানি রফা দিচ্ছে এটা বলা যাচ্ছে না। কারণ জানি তো রফা দেবে আলিফ লাম কে মৌসুল কে, আলিফ লামের জায়গায় আল্লাহ দিয়ে থাকলে আল্লাহ দিকে রফা দিত না। ঠিক আছে, তাহলে এখানে বলা দরকার ছিল আলিফ লাম যেটা আছে সেটা হলো মৌসুল। কয়মুন মুক্তাদা সানি, কয়মুন কে, আবুহু মুজাফ হু মুজাফিলাই মুজাফার মুজাফিলাই মিলে ফাইল খায়ে মকাম খবর। মুক্তাদায়ে সানি আর খায়ে মকাম খবর মিলে আলিফ লাম মৌসুল সালা, মৌসুল আর সালা মিলে যা আ ফেলের ফাইল, যা ফেলের, এরকম বলা দরকার ছিল না। কয় মুখের রফা কে দিয়েছে খুঁজে পাবো না আমরা। ঠিক আছে, এই কারণে মুসান্নিফের হরফে নফি, হরফে নফির পরে হবে সিফাতের সিগাটা। আবি সিফাতুল ওয়াকিয়াতু বাদা হরফিন নফি, সিফাতের সিগাটা হরফে নফির পরে হবে। আও আলিফুল ইস্তিফহামি, অথবা আলিফ ইস্তিফহামের পরে হবে। আও লামিল মৌসুলি, অথবা লামে মৌসুলের পরে হবে। বলা দরকার ছিল কিনা? এটা তো বলে নাই। এটা না বলার কারণে আমরা কয় মুখের রফা কি কোত্থেকে দেব? লামে মৌসুলের পরেও হতে হবে, বলা দরকার ছিল না? এটা তো বলে নাই। তা আমরা কি বলবো? আমরা বলবো যে না, মুবতাদা সানি মানবো যে ওই জায়গায় যে জায়গার মধ্যে প্রয়োজন হয়, যে জায়গার মধ্যে অন্য কোনো উপায় নেই। মুবতাদা সানি কোথায় মানবো? যে যেখানে অন্য কোনো উপায় নাই, এটা রফা কেন হয়েছে, রফা কে দিয়েছে এটা বলার কোনো উপায় নেই, সেখানে মুবতাদা সানি মানা যাবে। যে মুবতাদা সানি জরুরতান মানতে হয়। যে ঠিক আছে, বলেছে এখানে, এখানে তো প্রয়োজন আছে, আমরা এখন দেখালাম না এখানে প্রয়োজন নাই। কিভাবে? আলিফ লামেটা ইসিম হলেও, আলিফ লামটা কি হলেও হরফের সূরতে, কিসের সূরতে? আলিফ লামটা ইসিম, ইসমে ফাইলের শুরুতে হওয়ার কারণে ইসিম, কিন্তু সূরত কিসে? হরফের সূরতে না। আলিফ লাম যেটা হরফি আছে এটা দেখতে যেরকম, আলিফ লাম ইসমি হলো দেখতে এটার মতো না। নাকি আর রজুলের মধ্যে আলিফ লাম, আল কলামের মধ্যে আলিফ লাম, আর আল কয়মের মধ্যে আলিফ লাম, বেশ কম আছে দেখতে। ওটাও আল এটাও আল, সূরাটা এক কিনা। তবে ওটা হরফ এটা ইসিম, এটা ইসিম হওয়ার কারণে মহল্লে এরাব আছে আর কি, এরাব হবে। তবে ইসিম হলেও দেখতে কিসের মতো? দেখতে হরফের মতো হওয়ার কারণে, তার উপর ইসিম হওয়ার কারণে যে এরাবটা আসবে, সেই এরাবটা তার মধ্যে না হয়ে তার মা বাদের মধ্যে হয়ে যাবে। হরফের সূরত হওয়ার কারণে এটার উপর যে এরাবটা হওয়ার কথা সেটা ফাইল হলে রফা, মফুল হলে নসব, জের হলে মজরুর হলে জের, যেটা হওয়ার কথা সেটা তার মধ্যে না হয়ে কোথায় হয়ে যাবে? তার মা বাদের মধ্যে। কোথায় হয়ে যাবে? কেন? এটা হরফের সূরত হওয়ার কারণে। যেমনি ভাবে একটা ইল্লা বামানা গয়রু নেই, ইল্লা বামানা কি আছে? মা জানি রিজালুন ইল্লা জাইদুন, মা জানি নাকারা দিয়ে বলতে হবে রিজালুন, মা জানি রিজালুন ইল্লা জাইদুন, ইল্লা, এখানে ইল্লা বামানা গয়রু, মানে রিজালুন হলো মৌসুফ, গয়রু জাইদিন হলো সিফত। তাহলে গয়রু কোন হালত? হালত রফা, কিসের কারণে? রিজালুন থেকে সিফত হওয়ার কারণে। ইল্লাটা কোন হালত? এখানে হালতে রফা। মা জানি রিজালুন ইল্লা জাইদুন, জাইদুন কোন হালত? জাইদুন হালত রফা না, ইল্লা হালত রফা। কারণ ইল্লাহ হলো সিফত, জায়েদ সিফত না। ইল্লা বামানা গয়রু, তো ইল্লা বামানা গয়রু, গয়রু মুজাফ জাইদিন মুজাফিলাই। তাহলে এখানে সিফত কে? ইল্লা। সিফত কে? সিফত এটা কিসের অর্থে? ইল্লা অর্থ না, ইল্লাটা গয়রু অর্থ হলেও যেহেতু ইল্লাটা হরফের সূরতে, এখানে ইল্লা কি হরফ? না, ইল্লা ইসিম। মা জানি রিজালুন ইল্লা জাইদুন, এখানে ইল্লা বামানা গয়রু মানে ইল্লাটা হলো ইসিম। ইল্লাটা কি? তবে ইসিম হওয়ার পরও ইল্লা যেটা হরফ, হরফে ইস্তিসনা আছে, সেটার সাথে সূরাতান মিল থাকার কারণে এরাব যেটা ইল্লার উপর হওয়ার কথা সেটা ইল্লাতে না হয়ে জাইদের মধ্যে হয়ে যাবে। এমনি ইল্লাতে ফেস হওয়ার কথা কি হিসেবে? রিজালুন থেকে সিফত হওয়ার কারণে, কিন্তু ইল্লাটা হরফের সাথে সাদৃশ্য হওয়ার কারণে ইল্লার মধ্যে আর আপনার না হয়ে কোথায় হয়ে যাবে? জাইদের মধ্যে। যেমনি ভাবে ইল্লা বামানা গয়রু হলে ইল্লাতে এরাব না হয়ে ইল্লার মা বাদে এরাবটা হয়, তেমনি ভাবে আলিফ লাম যেটা মৌসুল আছে, আলিফ লামের মধ্যে এরাব না হয়ে মা বাদের মধ্যে হবে। তাহলে এখানে এরাব হওয়ার একটা কি আছে? পন্থা আছে, একটা তরিকা আছে, পদ্ধতি আছে। এখানে কি মৌসুল ধরার, এখানে কি মুক্তাদা সানি ধরার প্রয়োজন আছে? প্রয়োজন নাই, ওখানে তো প্রয়োজন আছে। সে কারণে বুঝছেন, এখন এই কারণে মুসান্নিফে বাদা লামিল মৌসুলি বলার দরকার নাই, মুসান্নিফের এটা বলা দরকার নেই। এটা বুঝছেন আপনারা? আচ্ছা, এরপরে দেখেন সিফাতের সিগা যেটা আছে, সিফাতের সিগা ইসমে ফাইল, ইসমে মফুল, সেটা শুধুমাত্র হরফে নফিল পরে হলে, হরফে ইস্তিফহামের পরে হলে আমল করে যায় না। আরো 5টা বিষয় আছে আমল করে, যেরকম একটাতে গেছে এখন মৌসুলের কথা। মুক্তাদার পরে হলেও সিফাতের সিগা আমল করে কিনা এতমাদ দিতে হবে না। ইসমে ফাইল আর মফুলের জন্য, মফুল আমল করার জন্য দুই ধরনের শর্ত। কয় ধরনের? একটা হলো ইতিমাদি শর্ত, আর একটা হলো জমানি শর্ত। ইসমে ফাইল আর মফুল আমল করার জন্য হাল মুস্তাকবেলের অর্থ দিতে হবে। ফেলে মাজির অর্থ দিলে আমল করতে পারবে না।
আরেকটা হলো ৬টি বিষয়ের কোন একটা বিষয় তার আগে থাকতে হবে। ইসমে ফাইল আর মফুল আমল করার জন্য তার আগে হয়তো মুবতাদা থাকতে হবে। না হয় মৌসুফ থাকতে হবে, না হয় যুলহাল থাকতে হবে, অথবা মৌসুল থাকতে হবে, অথবা হরফে নফি থাকতে হবে, অথবা হরফে ইস্তিফহাম এরপর আমল করতে পারবে যে। এখন হরফে নফি আর ইস্তিফহামের পরে হলে মুবতাদায়ে সানি বলা হচ্ছে, বাকিগুলো কি দোষ করেছে? মুবতাদার পরে হলে কেন মুবতাদায়ে সানি বলা হচ্ছে না? মৌসুফের পরে হলে কেন বলা হচ্ছে না? যুলহালের পরে হলে কেন বলা হচ্ছে না? বলা হচ্ছে এগুলার মধ্যে তো রফা দেওয়ার জন্য, এরাব হওয়ার জন্য, নসব হওয়ার জন্য, জের হওয়ার জন্য কি আছে? পন্থা আছে, তরিকা আছে। মুবতাদার পরে যেটা হবে এটা কি? খবর। তো খবর হিসেবে রফা হবে। এখানে কি মুবতাদায়ে সানি বলা দরকার আছে? মৌসুফের পরে যেটা হবে সেটা কি? তো সিফত মৌসুফকে অনুসরণ করে এরাব হবে। এখানে তো অপারক হলে না মুবতাদায়ে সানি। এখানে কি অপারক হচ্ছে? মৌসুফের পরে হলে মৌসুফটা যে কারণে যে এরাব হয়েছে এটা একই কারণে একই এরাব হবে। আচ্ছা যদি দুলহালের পরে হয় হাল হিসেবে নসব হবে। মুবতাদায়ে সানি বলার প্রয়োজন আছে? যেখানে অন্য কোন মাধ্যমে এরাব দেওয়া সম্ভব নয় সেখানে না মুবতাদায়ে সানি জরুরতান। ওগুলোর মধ্যে তো কি নেই? জরুর নেই, কিন্তু হরফে নফি আর ইস্তিফহামের পরে হলে তো প্রয়োজন আছে। সে কারণে এখানে কি ধরা হয়েছে? মুবতাদায়ে সানি ধরা হয়েছে। বাকিগুলোর ক্ষেত্রে মুবতাদায়ে সানি ধরা হয়নি। আচ্ছা আরেকটা প্রশ্ন খেয়াল করেন। মুবতাদায়ে সানির উদাহরণ কি? আকাইমুন আয-যাইদানি। আকাইমুন কয়মুন মুবতাদায়ে সানি না? মুবতাদা কি না? আরেক প্রকার মুবতাদা আর কি? আমরা জানি নাকারা মুবতাদা হতে পারে না। পারে নাকারা মুবতাদা হতে? তো কয়মুন মারাফা না নাকারা? তো নাকারা হলে মুবতাদা কেমনে হয়েছে? নাকারা তো মুবতাদা হতে পারে না। হিজাতুন নাহর মধ্যে আমরা পড়েছি। নাকারা মুবতাদা হতে পারবে না। মুবতাদা হতে হলে তাখসিস হতে হবে। কি হতে হবে? সিফত আসতে হবে, মুজাফ ইলাইহি আসতে হবে, শুরুতে হরফে নফি আসতে হবে, ইত্যাদি ইত্যাদির মাধ্যমে তাখসিস হতে হবে। ঠিক আছে? এখানে তাখসিস হয়নি। আকয়মুন আয-যাইদানি কয়মুন নাকারা। মারাফা না নাকারা কয়মুন? নাকারা। কারণ এটা কোনো আলমও না, জমিরও না, ইসমে ইশারা না, ইসমে মৌসুল না, মুআররাব বিল্লাম না। তো নাকারা না? মারাফা কোন একটা মারাফার দিকে এজাফা তো হয়নি নাকারা। তো নাকারা হলে মুবতাদা কেমনে হয়েছে? তা আমরা বলব যে কয়মুনে তার মা বাদের মধ্যে আমল করেছে। করেছে আমল এখানে? আকয়মুন আয-যাইদানি। কয়মুনে তারপরে যে শব্দ আছে এই শব্দের মধ্যে আমল করেছে কিনা? করেছে। আয-যাইদানিকে রফা দিয়েছে কিনা? কোন একটা সিফতের সিগা তার মা বাদের মধ্যে আমল করা সেটাও তাহসিসাতের একটা প্রকার। তাহসিস তো আমাদেরকে হিদায়াতুন নাহর মধ্যে ৬ টা উপায় বলা হয়েছে। সেখান থেকে আরেকটা কি? কোন একটা সিফতের সিগা যদি তার মা বাদের মধ্যে আমল করে এটাও তাহসিস হয়ে যায়। সেটাও কি হয়ে যায়? এমনি তাহসিস দেখেন না কয়মুন মানে দণ্ডীয়মান। আমি যদি বলি কয়মুন আয-যাইদান এই দুইজন জায়েদ দণ্ডীয়মান নির্দিষ্ট হয়ে গেছে না? এমনি কয়মুন বললে জায়েদও হতে পারে, বকরও হতে পারে, খালিদও হতে পারে। এখন দুইজন জায়েদ দণ্ডীয়মান নির্দিষ্ট হয়েছে কিনা? হয়েছে। তো এখানে তাখসিস হয়েছে বিদায় মুবতাদা হতে পারবে। তাখসিস হয়েছে বিদায় কি হতে পারবে? এটুকু বুঝছেন? আচ্ছা এটুকু থাক।